আমার বৌদিকে দেখেছো, এত বড় একটা ফাঁকা হাঁড়ি দেখাচ্ছে আমাকে, ফাঁকা হাঁড়িটা আমাকে ধরতে বলছে যে ধর। ও বাবা, আবার চেয়ারও নিয়েছে, চেয়ারে উঠে আবার উঠলো সানসেটের ওখানে। এখানে আবার কী পারবে, এখানে তো বাসনপত্র থাকে। ও বাবা, আরও সব বাসনপত্র পারছে। ও চেয়ার থেকে উঠে গেছে মিক্সআপের ওপরে, তো ওখান থেকে আমাকে ধরাচ্ছে বড় একটা কড়াই। দেখছো কত বড় একটা কড়াই, তারপর আরও কী যে ধরাবে কে জানে। ওর বাবা, আর একটা বড় একটা প্রেশার, 5 লিটারের একটা বড় প্রেশার নামাচ্ছে। এত বড় প্রেশার রাখার জায়গা পাচ্ছি না কাচের টেবিলে, কোথায় যে রাখবো দেখো, হাতে করে আমি ঝুলিয়ে নিয়ে বসে আছি। তো এক জায়গায় রাখলাম আমি, তো এখানে সমস্ত কিছু বড় বড় বাসনগুলো এক জায়গাতে সব জোগাড় করে রেখে দিচ্ছে। দেখছি কত বড় বড় কী যে আছে বাড়িতে, কে জানে কী অনুষ্ঠান, জন্মদিন, বিবাহবার্ষিকী, কী যে আছে বোঝাও যাচ্ছে না। তো এবার অন্ধকারে আমাকে নিয়ে চলে গেছে সেই বাড়ির পেছন দিকে, যেখানে আমাদের বড় বড় সব কাজু কিশমিশের ঢপগুলো রাখা থাকে। তো সেখানে আমাকে নিয়ে গিয়ে লাইট দেখাতে হচ্ছে, লাইটও নাই, অন্ধকারের ভেতরে সেই শক্ত শক্ত ঢপগুলো, বড় বড় সেই ঢপগুলোকেও বেছে নিচ্ছে। তো সেই ঢপ থেকে আমি একটা ঢপ দেখো হাতে করে ঝুলাতে ঝুলাতে বাড়ির ভেতরে নিয়ে চলে আসছি। তো সেই ঢপে কি আমাকে ভরে দেবে নাকি রে বাবা, কে জানে। ও রে বাবা, এখানে সব বাসনপত্রগুলো ঢপের ভেতরে ভরছে আর কি। তো বাড়িতে কিছু অনুষ্ঠান নাই, নিশ্চয়ই বাইরে যাওয়ার প্ল্যান আছে, পিকনিক টিকনিক হবে হয়তো। হ্যাঁ, পিকনিকই আছে। এই যে এখানে সব পেঁয়াজ রসুন সব কাটা রয়েছে, আলু মশলাপাতি সব ঢপে ভরে নিচ্ছে, মজাই মজা। খিচুড়ি পিকনিক শেষ না হতে আরও একটা গ্র্যান্ড পিকনিক আমাদের বাড়িতে হতে চলেছে। তো এখানে সব দেখছি বৌদি এখানে সব লবণ হলুদ যা যা মশলাপাতি মাংসর লাগে সমস্ত কিছু এখানে ঢপের ভিতরে ভরছে। আর ওখানে দেখছো এক গামলা পেঁয়াজ কাটা রয়েছে, ওখানে আদা রসুন সব ছিলে রয়েছে, কারণ কালকেই আমাদের পিকনিক যাওয়ার। তো দেখছো ওইদিক হতে না হতে আমাকে নিয়ে চলেছে আবার 3 তলার ছাদে। 3 তলাতে ঝাঁপিয়ে হাঁপিয়ে উঠে আমি দেখছি এখানে, তো ছাদে ধুকাতে উঠে ও যে কী যে করছে, ড্রার থেকে কী বের করছে। ওর বাবা, সব কফি গ্লাস আমাদের বাড়িতে ছিল, তো সেই কফি গ্লাসগুলো বের করে নিচ্ছে। তারপর এই যে জলখাবারের, যেহেতু টিফিন খাবার হবে সেই জন্য সেই ট্রেগুলো মানে প্লেটগুলো বের করছে। তো এগুলো সব আগে থেকে দেখছো কেমন গুনে গুনে বের করছে, যাতে নষ্ট না হয়। সেজন্য এখন যতগুলো আমাদের মেম্বার সেগুলো গুনে ও বের করে নিচ্ছে। তারপরে এই সব গ্লাস ফ্লাসগুলো নিয়ে আবার চলে যাব নিচেও। বাবা, পুরো এলে গেছি সেই নিচ থেকে। আর এই যে পাতা দেখছো আমাদের খিচুড়ি পিকনিকের পাতাগুলো এখনও অনেকটাই আছে, তো সেই খিচুড়ি পিকনিকের পাতাগুলো আমরা নিয়ে নেবো। আর পাতা আমাদের কিনতে হলো না, তো এই খিচুড়ি পিকনিকের পাতা, কফি কাপ আর গ্লাস নিয়ে সব কিছু নিয়ে আমরা এখন চলে যাব নিচে প্যাকিং করতে। তো আমাদের প্যাকিং প্রায় অলমোস্ট কমপ্লিট। এই তো ঢপ লাগাতে চলে এসেছে আমাদের বাড়ির বাকি মেম্বার, মানে আমার বর, দিদি আর দিদির ছেলে। তো ওরা আস্তে না আস্তে ব্যাগ থেকে হুড়মুড়ি করে বের করতে শুরু করেছে কী ওরা সব এনেছে, মানে টিফিন খাবারগুলো ওখান থেকে আনা হয়েছে। তো মিষ্টি, কেক, ভুজিয়া, সোনপাপড়ি সমস্ত কিছু ওখান থেকে আনা হয়েছে। তো সেই টিফিন খাবারগুলো এখন মানে ঢোপে ভরে দেবো, তো সেইটুকুই ভরতে বাকি আছে আর কি। তো টিফিনগুলো দেখছো তো সাজিয়ে আর দেখছো পাউরুটি মানে ব্রেড টোস্ট হবে। তো টিফিনটাও মানে মজাদার একটা টিফিন হতে চলেছে আর কি। তো সমস্ত প্যাকিং শেষ করে আবার আমরা উপরে চলে এসে দেখতে শুরু করেছি যে কী ড্রেস পরবো আমরা ননদ বৌদির। আমরা এতটা এক্সাইটেড পিকনিক নিয়ে। তো দেখছো তো এটা হচ্ছে না ওটা হচ্ছে না, কোনটা যে গায়ে ফিট করছে কে জানে, এত মোটা হয়ে গেছি। তো এখানে আলমারি থেকে কী যে বের করবো কে জানে। তো এই সব আমাদের ড্রেস ফ্রেস কমপ্লিট হয়ে একটু বসেছি। তো বসতে শুরু হয়ে গেছে নেল পলিশের কাজ, কারণ নেল পলিশ হাতে একদমই ছিল না। তো আমি এদিকে নেল পলিশ পরতে শুরু করেছি। তো আমার বৌদি এখানে ড্রেসপত্র নিয়ে ঘোরাঘুরি করছে। তো ও ড্রেসপত্র নিয়ে ঘোরাঘুরি করতে না করতে ওরও নেল পলিশ পরতে ইচ্ছে হয়ে গেল, তো ও আমার সাথে নেল পলিশ পরতে লেগে পড়লো। তো আজকের ব্লগটা এইটুকুই। তো ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর নেক্সট ব্লগে অবশ্যই পিকনিকের ব্লগটা অবশ্যই তোমাদের দেখতে হবে, তো সেই জন্য